বিরাট কোহলি, রোহিত শর্মা। একটা সময় বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট যে লিস্ট অ্যানাউন্স হতো, সেই লিস্টের এ প্লাস ক্যাটাগরিতে বিগত এক দশক ধরে নিজের নাম লিখে রাখতো। আর এখন বন্ধুরা, সেই বিরাট কোহলি, সেই রোহিত শর্মা টেস্ট ক্রিকেট, টি-20 ক্রিকেট ছাড়ার পর তারা সরাসরি চলে গিয়েছে ক্যাটাগরি বিতে, এতেও না। বন্ধুরা, বিসিসিআই সেন্ট্রাল কন্ট্রাক্ট মেন্স সিনিয়র ক্রিকেট দলের 2025-26-এর যে লিস্টটা, সেন্ট্রাল কন্ট্রাক্টের যে লিস্ট, সেই লিস্ট অ্যানাউন্স করে দিয়েছে। যেখানে আমরা একটা চমক দেখতে পাচ্ছি যে আগে একটা সময় এ প্লাস ক্যাটাগরি ছিল, সেই এ প্লাস ক্যাটাগরিটা বিসিসিআই তুলে দিয়েছে। এখন শুধুমাত্র 3টে ক্যাটাগরি আছে, এ, বি এবং সি। এ ক্যাটাগরিতে মাত্র 3টে খেলোয়াড়ের নাম রেখেছে বিসিসিআই: শুভমান গিল, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা। আর বিরাট কোহলি, রোহিত শর্মা যারা সবসময় টপে থাকতো, তারা চলে গিয়েছে বন্ধুরা বিতে, গ্রেড বিতে, ক্যাটাগরি বিতে। ক্যাটাগরি বিতে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, ঋষভ পান্ত, যশস্বী জয়সওয়াল, কে.এল. রাহুল, কুলদীপ যাদব, শ্রেয়াস আয়ারের মতো খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি। এবং সেন্ট্রাল কন্ট্রাক্টের গ্রেড সিতে, একেবারে শেষের ক্যাটাগরিতে যারা সব থেকে কম টাকা পাবে, তারা হলো অক্ষর পটেল, রিঙ্কু সিং, তিলক বর্মা, সঞ্জু স্যামসন, অর্শদীপ সিং, অভিষেক শর্মা, বরুণ চক্রবর্তীর মতো খেলোয়াড়রা। বন্ধুরা, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে গ্রেড এ থেকে বা এ প্লাস ক্যাটাগরি থেকে কেন বিতে আনা হলো জানো? তার কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা শুধুমাত্র একটা ফরম্যাট খেলে। বিরাট কোহলি, রোহিত শর্মা টেস্ট ক্রিকেট খেলে না, টি-20 ক্রিকেট খেলে না। সেই কারণেই কিন্তু ক্যাটাগরি বিতে বিরাট কোহলি, রোহিত শর্মাকে রাখা হয়েছে। ওদিকে বন্ধুরা, দেখতে গেলে রবীন্দ্র জাডেজা ক্যাটাগরি এতে দেখে একটু অবাকই লাগছে যে রবীন্দ্র জাডেজা শুধুমাত্র টেস্ট এবং ওয়ানডে তাও ঠিকঠাকভাবে খেলে না, কিন্তু রবীন্দ্র জাডেজা চান্স পেয়ে গেছে বন্ধুরা ক্যাটাগরি এতে। তার সব থেকে বেশি টাকা পাবে বিসিসিআই তরফ থেকে প্রত্যেক বছরে ক্যাটাগরি এতে। বিতে আরেকটু কম, সিতে তারও কম। বুঝতেই পেরেছো বন্ধুরা, ক্যাটাগরিতে যারা এতে আছে, গ্রেড এতে, শুভমান গিল, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাডেজা সব থেকে বেশি টাকা পাবে বছরে। ক্যাটাগরি বিতে বিরাট কোহলি, রোহিত শর্মারা একটু কম টাকা পাবে। এবং সি, যে গ্রেড সি, ক্যাটাগরি সিতে যারা আছে, অক্ষর পটেল, রিঙ্কু সিং, অভিষেক শর্মারা, তারাও কিন্তু বন্ধুরা কম টাকা পাবে বিসিসিআই তরফ থেকে প্রত্যেক বছরে। কি বলবে বন্ধুরা বিসিসিআই এই সেন্ট্রাল কন্ট্রাক্ট নিয়ে? অবশ্যই জানাবে কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পেজটি অবশ্যই ফলো করে দেবে।